বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদিস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও অনুমোদনকে হাদিস বলে। হাদিসের উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য অর্জন করে। হাদিসের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু। উদ্দেশ্য হাদিসের আলোচ্য বিষয় মানুষ, কেননা হাদিস হল মানুষের কল্যাণ এক সাবলীল দিক নির্দেশনা। হাদিস কোন ধরনের? ওহী গায়র মাতলু। হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস। হাদিসে কুদসি কাকে বলে? যে সকল হাদিসের বাবগুলো আল্লাহর শুধুমাত্র ভাষাতে রসুলের এবং হাদিসে আল্লাহ বলেন কল আল্লাহ উল্লেখ থাকে, তাকে হাদিসে কুদসি বলে। সরকার ভাই একটু আওয়াজটা কমান। হাদিসে নববী ও হাদিসে কুদসি উভয়টি কি? ওহী গায়র মাতলু। আসমাউর রিজাল লিল হাদিস, হাদিসের বর্ণনাকারীদের নাম। আসমাউর রিজাল, রাবীদের জীবনী গ্রন্থ। সুন্নাত, রীতিনীতি পদ্ধতি। মতন শব্দের অর্থ মজবুত মূল বিষয়। মতন কাকে বলে? হাদিসের মূল শব্দ সমূহকে মতন বলে। বিষয়বস্তু বা মূল ভিত্তিতে হাদিস তিন প্রকার। বিষয়বস্তু বা মূল বক্তব্যের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ কি কি? কওলি, ফেইলি, তাকরিরি। কওলি কোন ধরনের হাদিস? বর্ণনামূলক হাদিস। ফেইলি কোন ধরনের হাদিস? কর্মমূলক হাদিস। তাকরিরি কোন ধরনের হাদিস? অনুমোদনমূলক হাদিস। মূল হিসেবে হাদিস কত প্রকার? তিন প্রকার। মূল হিসেবে হাদিসের প্রকারভেদগুলো কি? মারফু, মাওকুফ, মাকতু। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ বর্ণনাকারীদের সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। মাওকুফ হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ কোনো সাহাবী পর্যন্ত পৌঁছেছে। মাকতু হাদিস, যে হাদিসের সনদ কোনো তাবী পর্যন্ত পৌঁছেছে। সনদ অর্থ নির্ভর করা, ভরসা করা, মিলানো। সনদ কি? হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে। হাদিস শাস্ত্রে সনদ বলতে কি বোঝায়? হাদিস বর্ণনাকারীদের নামের ক্রমধারাকে সনদ বলে। সনদ হিসেবে হাদিস কত প্রকার? দুই প্রকার। সনদের দিক থেকে হাদিসের প্রকারভেদগুলো মুত্তাসিল, মুনকাতি। হুজ্জত কাকে বলে? যে ব্যক্তি সনদ মতনের সকল বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ জানেন, তাকে হুজ্জত বলে। রিওয়ায়াত কাকে বলে? হাদিস বর্ণনা